প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটিতে আমরা দেখব এখানে কি কি পদ রয়েছে, কতটি পদ রয়েছে, কি পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। এখানে ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ রয়েছে মোট ১০টি এবং বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং এটি গ্রেড হচ্ছে ১৩ এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি স্নাতক বা সমমানের ডিগ্রি। যেহেতু এটি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সেহেতু আপনাকে কম্পিউটার টাইপিংটা জানতে হবে এবং ৬০ লিপিতে নির্দিষ্ট গতি থাকতে হবে। নির্দিষ্ট গতি বলতে বাংলায় ২০টি এবং ইংলিশে ৩০টি শব্দ বোঝানো হয়ে থাকে। যদি এখানে আমরা দ্বিতীয় পদ দেখি, এটি শুধু কম্পিউটার অপারেটর। এখানে পদ রয়েছে ২টি। এবং বেতন স্কেল যদি আমরা দেখি তাহলে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং গ্রেড ১৩। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান এবং টাইপিং গতি সেম, বাংলায় ২০টি এবং ইংলিশে ৩০টি আপনাকে জানতে হবে। যদি আপনার টাইপিং স্পিড কম থাকে তাহলে ব্যবহারিকে কখনো আপনি উত্তীর্ণ হতে পারবেন না। এজন্য এসব পদে আবেদন করার পূর্বে আপনাদের কম্পিউটার টাইপিংটা ভালো করে জানতে হবে। এখানে ৩ নম্বর পদ যদি আমরা খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এটাতেও পদ সংখ্যা রয়েছে মোট ৯টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬। এটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করলেই হবে এবং কম্পিউটার জানতেই হবে, যেহেতু এটি কম্পিউটার অপারেটর পদ। এবং ৩য় নম্বরে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অফিস সহায়ক। ৩য় নম্বর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিস সহায়ক। এটার পদ রয়েছে ১৬টি এবং বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা এবং এটি গ্রেড হচ্ছে ২০। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এবার আমরা দেখব আবেদন প্রক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের বয়স সীমা। আবেদনকারীর বয়স হতে হবে ১/৫/২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং যাদের কোটা রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপর আমরা দেখব আবেদনের শুরু এবং শেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আপনাদের একটু মার্ক করে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আবেদন শুরু তারিখ ১৯ মে ২০২৬ থেকে ৮ জুন ২০২৬ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। এবার আমরা দেখতে পাচ্ছি আবেদন ফি ১ থেকে ৩ নং পদের জন্য মোট ১১২ টাকা, ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা। মানে আপনার টেলিটক সিমে যদি ১১২ টাকা থাকে তাহলে আপনি এটি পেমেন্ট করতে পারবেন। এবং ৪ নং পদের জন্য এখানে উল্লেখ করেছে ৫৬ টাকা, অর্থাৎ ৫০ টাকা ফি এবং ৬ টাকা সার্ভিস চার্জ। মানে আপনার টেলিটক অ্যাকাউন্টে মোট ৫৬ টাকা থাকতে হবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য বলি, অনেকে আবেদন করার পর পেমেন্ট করেন না, ভাবেন যে পরে পেমেন্ট করে দেব, কিন্তু আবেদন সাবমিট করার পরে আপনার পেমেন্টের জন্য হাতে সময় থাকে মাত্র ৭২ ঘন্টা। আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। যদি ৭২ ঘন্টার মধ্যে আপনি আবেদন ফি জমা না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই আবেদন করার সঙ্গে আমরা চেষ্টা করব সবসময় আবেদন করার সঙ্গে সঙ্গে আবেদন ফিটা জমা দেওয়ার জন্য। যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কোনো
প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।